তো দেখো এখানে হচ্ছে রান্না করছি আমি তিল পাতুরি। আর তিল পাতুরিটা আজকে শুধু আমি সর্ষে বাটা দিয়ে করবো না। তিল পাতুরিটা আমি কী কী দিচ্ছি দেখো। সবার প্রথমে আমি তেলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে হালকা নুন হলুদ দিয়ে এটাকে একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম। হালকা ভাপিয়ে নিয়ে এবার এটাকে কড়াই তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু ভাজা হবে, ভাজা হলে আমি এতে দেবো তোমার পেস্ট করে রেখেছি হচ্ছে পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে, 3 রকমের আমি পেস্ট করেছি, পেস্ট করে রেখে দিয়েছি, ওটা দেবো। তো দেখো নুন দিয়ে দিলাম সামান্য, তো যেহেতু আমি তোমার সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর হ্যাঁ, পেস্টটাতে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো দেখো এখানে আমার প্রায় হয়ে এসছে শিম পাতুরিটা। তো রান্না করছি। হয়েই গেছে, এবার আমি পেস্টটা দিয়ে নামিয়ে নেব, সর্ষে আর পোস্তটা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো রান্না করছি আমি, বসিয়ে দিয়েছি। আলু আর টমেটোটা ভালো করে ভেজে নিই আমি এটাতে হচ্ছে। আজকে কিন্তু রসুন পেঁয়াজ খাবো না, পুরো নিরামিষ রান্না করছি। তো ফোড়ন দিয়ে দিয়েছি, একটু দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়েছি। আলু আর টমেটোটা আগে ভেজে নিয়ে সেটাকে আদা জিরে বাটা দিয়ে আমি সোয়াবিনটা রান্না করে নেব। আর এখানে দেখো মুগ আর মসুর ডাল মিশিয়ে সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদও দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো পেঁয়াজ কলি আর আলু ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে তোমার সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি আগে থেকে। তো চলো চটপট রান্নাটা সেরে নিই। আমি তিনটাতে সরষে বাটা দিয়ে দিলাম। একটু হবে, হলে করে নামিয়ে নেব। আর এখানে রাখি টমেটোর আলুটা তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা দেবো পরিমাণ মতো নিয়ে। আর সোয়াবিনটাও আমি খুব বেশি ঝোল ঝোল করবো না, একদম গামাখা করবো, কেন কি ডাল দিয়ে খাওয়ার জন্য। আদা আর জিরে বাটা একটু গুলে রেখেছিলাম জল দিয়ে, দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম ফাটিয়ে। আবার ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। এখানে আরেকটু হবে, হলে পরে নামিয়ে নেব।
শিমটা নামিয়ে নিয়েছি, এবারে ডালটা ফোড়ন দেবো। আর এদিকে রাখো সয়াবিন আর মশলা কষে গেছে, সয়াবিনটা দিয়ে দিচ্ছি। ডালে ফোড়ন দিচ্ছি একটু সময়, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সয়াবিনটার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি যেটা দেবো গুঁড়ো লঙ্কা দিলাম, চিনি দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। ডালে ধনে পাতা দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। হয়ে গেছে ডাল, এদিকে সোয়াবিনটাও হয়ে আছে, নামিয়ে নেব। এই আজকের রান্না এই অবধি।
সব নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। সর্ষে পাতুরি সিম দিয়ে করেছি, আর দেখো পেঁয়াজ কলি আর আলু ভেজেছি, টমেটো ধনে পাতা দিয়ে ডাল করেছি, আর সোয়াবিন রান্না করেছি। একদম গামাকা গামাকা করে কষা কষা করে সোয়াবিনটা রান্না করেছি। এগুলো কিন্তু সব নিরামিষ রান্না। এদিকে ভাত হচ্ছে, এটা উপরে পাঁপড় ভাজা।